السلام عليكم ورحمة الله وبركاته. حمدا وصلاة وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن والله يعلم والله بما تعملون بصير. وقال رسول الله صلى الله عليه وسلم: لو كانت الدنيا عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما. অধ্যকার উম্মাদ জাগরণে করণীয় শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম, আমার সেরেতাজ, উম্মতের সঠিক পথ প্রদর্শক, উলামায়ে হাক্কানি রব্বানি এবং সমাজের বিভিন্ন স্তর থেকে আগত দিন দরদি, মুত্তাকি, তাওহীদবাদী মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া মায়া করে উম্মার জাগরণে করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুত তাগাবুনের 2 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। উক্ত আয়াতে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে বলতেছেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। আমার বান্দা বান্দিরা, তিনি হলেন আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমরা দুভাগে বিভক্ত হয়েছ, এক গ্রুপ কাফের আরেক গ্রুপ মুমিন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আর তোমরা যা কিছু করো এই ব্যাপারে রব্বুল আলামিন দেখেন। আল্লাহ তাআলা সেগুলো থেকে গাফেল নয়, আল্লাহর দৃষ্টিগোচরের বাহিরে নয়। তাহলে এই দুনিয়াতে 2 শ্রেণী হবে। এক শ্রেণী কি হবে? কাফের, আর এক শ্রেণী মুমিন, মুসলমান। তাহলে এই 2 শ্রেণী মুমিন কারা হবে? যারা ইসলামী আকীদা, আল্লাহ প্রদত্ত আকীদা বিশ্বাসী হয়ে আল্লাহর বিধান, রসুলের সুন্নাহকে নিজের জীবনের একমাত্র পাথেয় হিসাবে গ্রহণ করবে, ইসলামকেই একমাত্র জীবন আদর্শ হিসাবে গ্রহণ করবে, সর্বক্ষেত্রে সর্বাবস্থায় সবসময়, তারা হবে মুমিন। আর এরা হবে চিরস্থায়ী জান্নাতি ইনশাআল্লাহ। এরা কোনো আমলি ত্রুটির কারণে সাময়িক আযাব শাস্তি ভোগ করতে হলেও একদিন না একদিন তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কোনো মুমিন কখনো চিরস্থায়ী জাহান্নামী হবে না। আর যারা ইসলামকেই একমাত্র জীবন বিধান হিসেবে গ্রহণ করবে না, তারা হবে কাফের, বেঈমান। তাদের ঠিকানা হবে জাহান্নাম এবং চিরস্থায়ী জাহান্নাম। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম তারিকা ইল্লা তারিকা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। রব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা, যারা কুফর করবে, শিরিক করবে, এমন অবস্থায় মৃত্যুবরণ করবে, কখনো এমন হবে না যে আল্লাহ তাআলা তাদেরকে ফাকফু করেও জান্নাতে যাওয়ার রাস্তা দেখাবেন। ইল্লা তারিকা জাহান্নাম, তাদের একমাত্র ঠিকানা হবে, বাসস্থান হবে, পরিণতি হবে জাহান্নাম। কয়দিনের জন্য, কয় বছরের জন্য? আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে আবাদুল আবাদ থাকবে। বলে আল্লাহ রহমান, রহিম, করিম, সত্তার, গফফার, এত বড় দয়াময় রব্বে করিম, উনি এত দয়াময় করে মানুষকে বানিয়ে জাহান্নামে দিতে পারবেন? এটা ওনার জন্য কঠিন হবে না? ওনার রহমান, রহিম, করিম, সত্তার, গফফার সিফতের বিরোধী হবে না? আল্লাহ তাআলা এটারও উত্তর দিয়েছেন, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা।
কাফের মুশরিকদেরকে, বেঈমানদেরকে, নাস্তিকদেরকে, আল্লাহর দুশমনদেরকে চিরস্থায়ী জাহান্নামে দিয়ে রহমান, রহিম, করিম, সত্তার, গফফার তাদেরকে ভুলে থাকা অতি সহজ। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, আজকে যেমনি ভাবে তোমরা রব্বুল আলামিনকে ভুলে থাকতে পেরেছ, রব্বুল আলামিনের দেওয়া জীবন বিধানকে পিছনে রেখে তোমরা মানব রচিত জীবন বিধানকেই আদর্শ জীবন বিধান হিসেবে গ্রহণ করে থাকা, রব্বুল আলামিন মহান পরাক্রমশালী হওয়া সত্ত্বেও তার দেওয়া জীবন বিধান তোমার কাছে পছন্দনীয় না হওয়া, তার দেওয়া জীবন বিধানকে তোমাদের নিকটে একমাত্র জীবন বিধান হিসেবে গ্রহণ না করা, এটা যেমনি ভাবে তোমাদের নিকটে সহজ হয়েছে, তো কাল কিয়ামতের মাঠে রব্বুল আলামিন গফফার হওয়া সত্ত্বেও, হ্যাঁ, রব্বুল আলামিন রহমান হওয়া সত্ত্বেও, রব্বুল আলামিন রহিম হওয়া সত্ত্বেও রব্বুল আলামিন তোমাদেরকেও ভুলে থাকবে। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তোমরাও এরকম বিস্মিত থাকবা, তোমাদেরকে স্মরণ করা হবে না, চিরস্থায়ী জাহান্নামে দেওয়া হবে। তো এখানে আমরা কি পেলাম? আমার বিষয়বস্তু দেওয়া হয়েছে বিভিন্ন আদিয়ানে বাতেলা, এই বিষয়ে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। আজকে বিভিন্ন মতবাদ, বিভিন্ন আদর্শ, বিভিন্ন ধর্ম নতুন নতুন আঙ্গিকে, নতুন নতুন পোশাকে আত্মপ্রকাশ করতেছে। সেই নতুন নতুন আঙ্গিকে আসার কারণে, নতুন নতুন পোশাকে আসার কারণে, নতুন নতুন নামে আসার কারণে আমাদের অনেক বিশেষ ব্যক্তিবর্গ ও বিশেষ ব্যক্তিরাও এই বিভিন্ন ধর্মের, নতুন নতুন ধর্মের ধোকায় পড়ে ঈমান হারা হওয়ার দ্বার প্রান্তে চলে গেছে। অনেকে অলরেডি ঈমান হারা হয়ে গেছে। উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ হেফাজত করেন আমাদেরকে। পূর্বে আইয়ামে জাহিলিয়াতের অথবা মক্কা মদিনার কাফের মুশরিকদের, তৎকালীন কাফের মুশরিকদের শিরিকগুলো স্পষ্ট ছিল। লাত, উজ্জা, হুবল, হ্যাঁ, বিভিন্ন মূর্তি, দেবদেবী দেখা যাইতো, ধরা যাইতো, ছোঁয়া যাইতো স্পষ্ট। হ্যাঁ, 360টা মূর্তি, এগুলো কি করতো? শিরিক করতো। কিন্তু বর্তমানে যে আধুনিক জাহিলিয়াতের যুগে এসে যে আধুনিক কুফর এবং শিরিকি মতবাদগুলোর আমদানি করা হচ্ছে, নতুন নতুন উদ্ভাবন করা হচ্ছে, এগুলো হলো আদর্শ ভিত্তিক, এটা হলো বিভিন্ন মতবাদ ভিত্তিক। অনেকে এটাকে ধর্ম হিসেবে মেনে নিতে রাজি না, আবার অনেকে এটা যে আলাদা ধর্ম এটা বুঝেই না, জাহালাতের মধ্যে আছে। তো এই বিষয়ে আমাদেরকে সতর্ক হইতে হবে। আমরা এই বিষয়ে একমত, কোরআন সুন্নাহর আকীদা এটাই, কোরআন সুন্নাহ প্রদত্ত আকীদা এটাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এটাই, একমাত্র সঠিক ধর্ম হলো ইসলাম, এবং মুসলমান ছাড়া অন্য কেউ জান্নাতে যাবে না। আর সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত, এক ভাগ হলো কাফের, আরেক ভাগ হলো কি? মোমেন। হ্যাঁ, এখন কাফের হওয়ার পরে কেউ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, কাশিয়া, চাক, রুশেই, খুঁই, ব্রু, মুরুং, মারমা, তঞ্চঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, নাস্তিক, মুরতাদ, বেঈমান, হ্যাঁ, বিভিন্ন নাম আসবে, কিন্তু সে কাফের। সর্বোপরি তারা কি? কাফের। আপনি ইহুদিদেরকে কি বলবেন? কাফের না তারা? ইহুদি তাদের নাম, তারা কাফের। আপনি বৌদ্ধদেরকে কি বলবেন? কাফের। হিন্দুদেরকে কি বলবেন? কাফের। কিন্তু আজকে নতুন ধর্ম এসেছে, আদিয়ানে বাতেলার মধ্যে একটা নতুন ধর্ম, এবং সর্ববৃহৎ একটা মতবাদের নাম হলো ইন্টারফেইথ। ইন্টারফেইথ কি? এ নিউ রিলিজিয়ন্স বাট এক্সারসাইজ অফ অল রিলিজিয়ন্স। এটা এমন একটা নতুন ধর্ম যেখানে সকল ধর্মের অনুশীলন হয়। ইন্টারফেইথ আপনারা দেখবেন বিভিন্ন জেলায় জেলায়, অনেক ক্ষেত্রে থানায় থানায়ও এনজিও সংস্থাগুলোর মাধ্যমে বিভিন্ন এই আন্তধর্মীয় সংলাপের নামে সেমিনার করা হয়। আন্তধর্মীয় সংলাপ, এটা ইন্টারফেইথের একটা কার্যক্রম। কথা বুঝতেছেন? এই ইন্টারফেইথ এরা বলতে চায় সকল ধর্মকে আপনি সঠিক বলবেন, এবং আপনি কোনো মানুষকে কাফের বলবেন। দেখেন, আল্লাহ বলতেছে মানুষ কয় প্রকার? দুই প্রকার, এক প্রকার মুমিন, আরেক প্রকার কাফের। কিন্তু এরা বলতেছে না, আপনি মানুষকে কাফের বলবেন না। তো আপনি যখন কোনো মানুষকে কাফের মনে করবেন না, তাহলে আপনার অনেক আকীদা,
আপনার জীবনযাপনের অনেক ক্ষেত্রে গিয়ে আপনি হোঁচট খাবেন। আপনার মেয়ে বাগোয়া ল্যাপটপের মাধ্যমে হিন্দু হয়ে যাবে, আপনি যদি কাফের মনে না করেন। কারণ কাফের মনে করলে আপনি জানেন যে মোমেন এরা হলো সফল, কাফের এরা হলো কি ব্যর্থ, পরাজিত। মোমেন হলো জান্নাতি, কাফের হলো জাহান্নামী। এখন এটা আল্লাহর প্রদত্ত সিদ্ধান্ত, শরীয়তের সিদ্ধান্ত। ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা হবে কি সফল। আর আপনার কাছে নতুন ধর্ম আসছে, এটার নাম হলো কোয়ান্টাম মেথড। আমি এক অনন্য মানুষ, আমরা এক মহান জাতি, মহাজাতক শহীদ আল বুখারী। মহাজাতক মানি মহাগণক, মহাগণক মানি মহাকাফের। গণকের ইমান আছে নাকি? সে কাফের। সে তার ঘোষণা হলো হ্যাঁ সুস্থ দেহ সবল মন কর্মব্যস্ত সুখী জীবন। কি করলো সে? এখানে বাসাটা তো সুন্দর, এখানে সমস্যা কি? এখানে সমস্যা হলো সে তার নফসকে খোদার আসনে বসাইল। সবল মন, আমার মন যদি কি থাকে, শক্তিশালী থাকে, তাহলে আমি কোথাও নাকাম হব না, সফল হয়ে যাব। আর আল্লাহর ঘোষণা ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আরে সফল হলো তারা যারা মুমিন, যারা আল্লাহ তাআলার বিধানকে, সালাতকে কিসের মাধ্যমে? আল্লাহর ভয় সহকারে, আল্লাহর বিধান জেনে নিজের জন্য ফরজ বিধান মনে করে আদায় করবে, সে হলো সফল হবে। জায়গায় জায়গায় তার জীবনের পরতে পরতে সে আল্লাহর বিধানকে মানবে। আর এদের ঘোষণা, এই কোয়ান্টাম মেথড, এদের ঘোষণা হলো আপনি আল্লাহর বিধিবিধান মানা জরুরি না। হ্যাঁ মানতে পারেন, আপনি আল্লাহর বিধান মেনে যেমনি ভাবে ভালো মুসলমান হবেন, ঠিক তেমনি ভাবে নাউজুবিল্লাহ আপনি 33 কোটি দেব দেবতার বিধিবিধান মেনে হিন্দু ধর্ম অনুযায়ী জীবন যাপন করে আপনি ঠিক তেমনি ভাবে সফল কাম হবেন। আপনি যেমনি ভাবে নামাজ পড়ে সফল কাম হবেন, ঠিক তেমনি ভাবে ক্রিসমাস পালন করেও আপনি সফল কাম হবেন। আপনি যেমনি ভাবে ইসলাম ধর্মের বিধিবিধানের উপরে জীবন যাপন করে, ইসলাম ধর্ম অনুযায়ী জীবন যাপন করে সফল কাম হবেন, ঠিক তেমনি ভাবে আপনি বৌদ্ধ ধর্ম অনুযায়ী জীবন যাপন করেও সফল কাম হবেন। তাহলে এই ইন্টারফেইথ এরা যে মানুষকে ধোঁকা দিচ্ছে, আমি এক অনন্য মানুষ, আমরা এক মহান জাতি, সুস্থ দেহ সবল মন কর্মব্যস্ত সুখী জীবন, এই যে তারা মানুষকে যোগ ব্যায়ামের মাধ্যমে যে নিজের নফসকে খোদা বানানোর প্রতি আহ্বান করতেছে, তাদের এই মতবাদ কি সঠিক মতবাদ? তো এই মতবাদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, এই মতবাদের আলোচনা আমাদেরকে করতে হবে ইসলামের আলোকে। কোয়ান্টাম মেথড এই বিষয়ে কিতাব আছে বাজারে, আমাদেরকে এই কিতাব নিয়ে নিজেরা পড়তে হবে, পরিবারের মধ্যে পড়াইতে হবে। এটা আলাদা একটা মতবাদ। আজকে বিভিন্ন জেলায় মাদ্রাসার ছাত্রদেরকেও তারা বিভিন্ন ধরনের স্পন্সরের মাধ্যমে নিয়ে যাচ্ছে কোয়ান্টাম পল্লীতে। লামায় প্রায় 5000 একরের উপরে কোয়ান্টাম পল্লী গড়ে তুলেছে তারা। মুসলমানদের বাচ্চাদেরকে মুসলমানরা দিয়ে দিচ্ছে। কেন? বলতেছে আমি তো টাকা দিতে পারবো না। এই যে আদিয়ারে বাতেরাগুলো, মানুষ কেন এটাকে গ্রহণ করতেছে? আপনি বাগোয়া ল্যাপটপ বলেন, আপনি ইন্টারফেইথ বলেন, আপনি আন্তধর্মীয় সংলাপ বলেন, আপনি এই কোয়ান্টাম মেথড বলেন, আপনি হিজবুত তাওহীদ বলেন, হিজবুত তাওহীদ একই কথা, সকল ধর্ম সঠিক মানলে আপনি নাস্তিক। হিজবুত তাওহীদ এই দাওয়াত দিচ্ছে মানুষের মধ্যে। এই হিজবুত তাওহীদ আলাদা একটা ধর্ম এবং মতবাদ। গণতন্ত্র আলাদা একটা ধর্ম, এটা কিন্তু আমরা অনেকেই মানতে রাজি না। এমন ভাবে অক্টোপাসের ন্যায় আমাদেরকে এটা গিলে ফেলছে। এখন ওয়ালিয়াযু বিল্লাহ, আল্লাহর কাছে পানা। অনেক বা কোনো আলেম অলরেডি মিডিয়া এসে, সোশ্যাল মিডিয়া এসে, টক শোতে এসে কি করতেছে? বলতেছে যে গণতন্ত্র পদ্ধতিতে নির্বাচন করা এটা দাওয়াতের অংশ। কেউ কেউ তো আরো অগ্রসর হয়ে বলতেছে আমরা নির্বাচন করি না, আমরা জিহাদ করি। এটা হলো জিহাদ এবং সর্বোত্তম জিহাদ। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ গণতন্ত্র আলাদা একটা ধর্ম, আলাদা একটা মতবাদ,
আলাদা একটা আদর্শ, আলাদা একটা জীবন ব্যবস্থা। গণতন্ত্র দিয়েই ইসলামকে কি করা হয়েছে? ধ্বংস করা হয়েছে। ইসলামী খেলাফতকে ধ্বংস করা হয়েছে। ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হওয়ার প্রধান বাধা হলো বর্তমান সময়ে গণতন্ত্র। কারণ ইন্টারফেথ এটা শুনলে মানুষ এখনো এটা নতুন কিছু, কোয়ান্টাম মেথড এটা একটা নতুন কিছু, হ্যাঁ, আন্তধর্মীয় সংলাপ এটা একটা নতুন কিছু, মানুষকে বোঝানো যাইতেছে, আলোচনা করা যাইতেছে। আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে এগুলো বলছি, আপনাদের ভিতরে তেমন কোনো কি হয় নাই, প্রতিক্রিয়া হয় নাই। যখনই গণতন্ত্র বলছি অনেকের চোখ বড় বড় হয়ে গেছে, হ্যাঁ, সাথে সাথে আওয়াজ বের হয়েছে। 100 বছরের সুদূর প্রসারী প্ল্যানের মাধ্যমে ইহুদি এবং খ্রিস্টানদের যৌথ থিঙ্ক ট্যাঙ্ক র্যান্ড কর্পোরেশন আমাদেরকে এই গণতন্ত্র নামক কুফরি মতবাদ এমন ভাবে খাওয়াইছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনারা কি কোনোদিন বলেছিলেন যে এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে, এই গণতন্ত্রের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা হবে? কোনোদিন বলেন নাই। ওনারা কোনোদিন এই গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় গিয়ে ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করবেন, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, এমন কোনো কথা বলেছিলেন? ওনারা সাংবাদিকদের উত্তরে কখনো কি বলেছিলেন যে আমরা এই গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় গিয়ে আমার ইসলামী দলের মাধ্যমে আমি এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করব যে রাষ্ট্রে নারী পুরুষের ভেদাভেদ থাকবে না, আমি এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করব যে রাষ্ট্রে ধর্মের ভেদাভেদ থাকবে না, আমি এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করব এই গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় গিয়ে যে রাষ্ট্রে সকল আদর্শ সকল মতবাদের লোকদেরকে কল্যাণের সাথে থাকার ব্যবস্থা করা হবে, সবাইকে সমান চোখে দেখা হবে। আমরা এমন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, ইসলামী রাষ্ট্র তো বলে না, ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব, যেই কল্যাণ রাষ্ট্রের মধ্যে নারীদের পোশাকের স্বাধীনতা থাকবে, নারীদেরকে পর্দা করতে বাধ্য করা হবে না, মন চাইলে পর্দা করবে, মন চাইলে পর্দা করবে না। তো এটার নামই তো হলো নাস্তিকতা। এর চেয়ে বড় নাস্তিকতা কি হইতে পারে? আল্লাহ যেটাকে ফরজ করছে সেটাকে আপনি কি করে দিলেন? ঐচ্ছিক করে দিলেন। তো গণতন্ত্রের এটাতে আলাদা একটা ধর্ম আমাদের বুঝে আসে কিনা, আপনাদের কাছে এটা স্পষ্ট হয় কিনা? এটা স্পষ্ট, গণতন্ত্র আলাদা একটা ধর্ম, এটা শুধুমাত্র ক্ষমতা দেওয়ার পদ্ধতি নয়। আর গণতন্ত্রের মাথা হলো ভোটাভুটি। এখন কয় গণতন্ত্র হারাম, কুফর শিরিক, কিন্তু ভোট দেওয়া এটা হলো আমানত। মানে শুকুর খাওয়া হারাম আর শুকুরের মাথা খাওয়া হালাল। বুঝলেন না মনে? কি রে ভাই, আপনি কোন দেশে গণতন্ত্রের অস্তিত্ব দেখাইতে পারবেন নির্বাচন ছাড়া? ভোটাভুটি ছাড়া কি গণতন্ত্রের অস্তিত্ব থাকবে? আপনারা দেখেন নাই গত 16 বছরের সর্বজন স্বীকৃত স্বৈরাচারী সরকার নব্য রেডি ফেরাউন শেখ হাসিনার যে ক্ষমতা সে মজবুত করছিল, সে চাইলে কিন্তু 16 বছরে একবারও নির্বাচন না দিয়াও থাকতে পারত, কিন্তু নামকে ওয়াস্তে হইলেও তাকে নির্বাচন দিতে হয়েছে। নির্বাচনের মাঠে সাংবাদিকরা ছবি তুলে ভিডিও করে সংবাদ প্রচার করছে, সকাল 9-8টা বাজে নির্বাচনের মাঠে গিয়ে দেখে কুকুর আর আনসার বিডিবি এই বেচারারা বসে আছে। নির্বাচনে কে কে আছে? নির্বাচন কেন্দ্রে আছে কে? কুত্তা ঘুমাইতেছে আর আনসার বিডিবিরা লাঠি লইয়া পাহারা দিতেছে। কোনো কি নাই, ভোটার নাই। এরপরেও বলতে হচ্ছে 80% লোক দিছে। আপনারা বুঝতেছেন? এবং এরা তাদেরকে খোদা মানত, ইউরোপ আমেরিকা, তারা বলছে হ্যাঁ নির্বাচন নিয়ে কিছু অভিযোগ উঠছে, তবে ওভারঅল আমরা এই সরকারকে সব ধরনের সহযোগিতা করব। তাহলে এই নির্বাচনের কি প্রয়োজন ছিল? এই নির্বাচন না দিলে পারতো না? যে নির্বাচনের কেন্দ্রে কুত্তার আনসার বিডিবি ছাড়া কাউকে পাওয়া যায় না, তাহলে এই নির্বাচন না দিলেও তো সে পারতো। কারণ এই নির্বাচন যদি না দেয় তাহলে গণতন্ত্র নামটাও থাকে না।
গণতন্ত্রের নাম যে আপনি প্রয়োগ করবেন সেই জায়গাটাও থাকে না। এই জন্য নির্বাচনটা তারা দিছে। ভবিষ্যতে এইভাবে নির্বাচন হবে। আপনারা মনে করবেন না যে আপনাদের ভোটাভুটির মাধ্যমে আপনারা যাকে চাইবেন তাকে ক্ষমতায় আনবেন, এটা কোশ্চিন কালেও সম্ভব না। একটু আগে আমার সাথে এক ভাইয়ের সাথে কথা বলতে, ফ্রান্সের প্রবাসী, আল্লাহ তাকে নেকায়াত দান করেন, দিনের উপর অটল রাখেন। তো আমি বললাম ওখানে কি অবস্থা, গণতন্ত্র চলেনি? কয়টা আমিষা কথা কয়, বাহ্যিক দৃষ্টিতে ভোটাভুটি হবে, হ্যাঁ, লোক ক্যান্ডিডেট হবে, একে অপরের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াবে, কিন্তু সিদ্ধান্ত হবে ওই ওরা যারে খোদা বানাইছে উপর থেকে, বলে না উপর, অজানা উপর। আমাদেরকে গুম করছে না, ওলামায়ে কেরামদেরকে ধরে নিয়ে যায় না, আপনাদেরকে সেমিনার করতে, মাহফিল করতে নিষেধ করে না, ডিসি এসপি ওসিরা কি বলে যে উপরের থেকে নিষেধ আছে। উপরটাকে তার নাম নাই, তার কোনো কথা নাই। এই উপর বলতেছে সিদ্ধান্ত হবে ওখান থেকে, যে বসে আছে সে যাকে দিবে সে নির্বাচিত হবে, প্রধান হবে ওই ব্যক্তি। ঠিক এখনো এই আমাদের দেশগুলোর মধ্যে, আমার বিশেষ করে আমাদের বাংলাদেশে, আপনাদের কি মনে হয় আপনারা যারে ভোট দেন সে ক্ষমতায় আসে? একটা তো হলো সিস্টেমই এমন ভাবে করে রাখছে কোনো ভালো লোক ক্ষমতায় আসার সুযোগ নাই। সারা দেশ সর্বসম্মতভাবে হাফিজ হুজুরের পক্ষে ছিল, তারপরেও কি হাফিজ হুজুর ক্ষমতায় যেতে পেরেছেন? পারবেন না। তাহলে এই জামানায় আমি কোন নবী কেমনে যাব? আমি তো হাফিজ হুজুরের সে তাকওয়াবানও না, হাফিজ হুজুরের সে এলেমওয়ালাও না, হাফিজ হুজুরের সে সমাদৃত না। সব মানুষ হাফিজ হুজুরকে এভাবে গ্রহণ করছে, আমি কোন নবীকে কি এইভাবে গ্রহণ করছে? করে নাই, সম্ভব না। তো অনেকে বলে আকাবির আসলাফরা করছেন এই জন্য গণতন্ত্র করবেন। আমি বলি আকাবের আসলাফরা করার কারণে আমাদের জন্য গণতন্ত্র না করাটা আরো বেশি মজবুতির সাথে দলিল হয়েছে। কারণ আমাদের আকাবির আসলাফরাই এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই। বর্তমানে কোন ইসলামী দলের নেতা গণতান্ত্রিক কুলাবাদ, দুনিয়াদার যারা জেনারেল আছে তারা বাদ, তারা কেউ আমাদের শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির ন্যায়, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির ন্যায়, আমির সাহেব রহমতুল্লাহ আলাইহির ন্যায় সমাদৃত না, তাদের সে বড় আল্লাহ ওয়ালাও না, সোজা হিসাব। তো যদি উনারা না পারে আমরা পারবো? কোনোদিন সম্ভব না। তার চেয়ে আমাদেরকে ফিরে আসতে হবে। মনে রাখতে হবে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমাম দীপ্ত, ওনার যে ভাষণ, ওনার যে ঘোষণা যে রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। সুতরাং আমরা যদি সম্মান চাই, সফলতা চাই, কামিয়াবি চাই, ইসলামের কোনো বিকল্প নাই। আমাদেরকে ইসলামের মাধ্যমেই সফলতা অর্জন করতে হবে, কামিয়াবি অর্জন করতে হবে। আমরা ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও যদি যাই সম্মান অর্জন করার জন্য, তাহলে আমরাই হব পৃথিবীর বুকে সবচেয়ে বেশি অপদস্থ। আল্লাহর ঘোষণা, ইন্না শাররাত দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহর জমিনে নিকৃষ্ট চতুষ্পদ জন্তু হলো তারা যারা কুফরি করে, ঈমান আনে না। তাহলে কাফেররা হলো নিকৃষ্ট প্রাণী। আর আজকে আমাদেরকে বলা হইতেছে কাফেরদেরকে কাফের বলা যাবে না, এটাই হলো ইন্টারফেইথের ঘোষণা। আর আমাদের মধ্য থেকে এই কথাগুলো বলানোর চেষ্টা করা হইতেছে। অনেকে বলে হিন্দুদেরকে কাফের বলা যাবে না, কি বলবেন? নন মুসলিম। ওই ওইরকম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবো এটা বলবেন না, বলবেন হলো আমরা ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করব। আপনি মুমিন আল্লাযীনা ইউমিনুন, এই মুমিনের তর্জমা করবেন বিশ্বাসী, মুমিনের তর্জমা মুসলমান, ইমানদার, তাওহীদবাদী, এটা করবেন না। কেন? বিশ্বাসী করলে সকল ধর্মের লোকই, সে যেই মতবাদেরই হোক না, সে কোনো না কোনো কিছুকে তো বিশ্বাস করে। তাহলে সব ধর্মের লোকেরা কি হয়ে যাবে? শামিল হয়ে যাবে। এই জন্য ইন্টারফেথ, এই কোয়ান্টাম মেথড ওয়ালারা, এরা কোরআনের তর্জমা করছে, নাম লিখছে কোরআন কণিকা, আল কোরআনের মর্মবাণী, আল কোরআনের মর্মবাণী। ওখানে যত জায়গায় মুমিন আছে, মুমিনের তর্জমা করছে বিশ্বাসী। কেমনে তর্জমা? এটা বিশ্বাসী কেন করছে? যাতে করে অমুসলিমরা তো কোনো না কোনো কিছুতে বিশ্বাস করে, করে কি করে না? তাদেরও একটা আদর্শ আছে, তাদেরও একটা আকীদা আছে, মতবাদ আছে। ওই বিশ্বাস অনুযায়ী সেও একজন বিশ্বাসী, ওই আকীদা অনুযায়ী। এই জন্য তাকেও তারা সামিল করে নিছে। তো আজকে আমরা এই যে আমাদের মুসলমানরা, আমাদের মুসলিম যুবক যুবতীরা ভাগোয়া লাভ টেপের শিকার হচ্ছে। আমাদের মুসলিম সন্তানেরা
এমনকি হাই সোসাইটির মানুষ, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, হ্যাঁ, সচিব পর্যন্ত কোয়ান্টাম মেথডের সদস্য। গত মাসে আমি সফরে গিয়েছি পার্বত্য চট্টগ্রামের বান্দরবনের লামা জেলায় একটি মুসলিম এলাকা, মুসলিম পাড়া পরিদর্শনে গিয়েছি। সেখানে প্রাক্তন এক মেজর কর্নেল উপস্থিত ছিলেন, মেজর সাহেব। উনি মুসলিমদের ভালোবাসায় একটা মুসলিম পাড়া, অনেকগুলো মুসলিম সেখানে বসবাস করে, তাদেরকে দেখতে গিয়েছেন। উনাদের একটা সাহায্য সংস্থা আছে, কিছু সহযোগিতা করতেও উনি গিয়েছেন। তো সেখানে ওই এলাকার এই উপজেলা অফিসার, কি নাম জানি উনি আসছে। উনি আসলে উনি ওনাকে বলতেছে, পরামর্শ দিচ্ছে যে আমরা এই মুসলিম বাচ্চাগুলোকে কিভাবে পড়ালেখা করাবো। তখন সম্ভবত ডিসি উনি বলতেছে যে স্যার, আমি আপনাকে একটা সুন্দর, খুব ভালো, সে একজন মুসলমান এবং একটা ইসলামী দলের সাপোর্টার, তার কথায় বোঝা যায়, এবং সে ইসলাম সম্পর্কে মোটামুটি ভালো নলেজ রাখে, খারাপ না। কিন্তু সে বলতেছে কি যে স্যার, আপনাকে আমি সুন্দর রাস্তা দেখাবো, এই বাচ্চাগুলোর ভবিষ্যতের জন্য খুব উন্নত মানের পড়ালেখা শিখবে এবং উন্নত মানসিকতা নিয়ে এরা দেশ এবং জাতির জন্য কিছু করতে পারবে। তো একটু পরে বলতেছে, আমি এই পর্যন্ত কোনো কথা বলি নাই, চুপচাপ ছিলাম। আমার কথা হলো, এরা আসছে, তারা কি বলে আমি শুনি, আমার এখান থেকে তাদের থেকে শিখার আমার কিছু আছে, আমি সেটা নিব। এ বললো যে স্যার, এদেরকে আপনার এখানে নির্ধারিত সময়ের পরে আপনি লামার কোয়ান্টাম মেথড, কোয়ান্টাম পল্লীতে দিয়ে দিবেন। আমি সাথে সাথে বলে উঠলাম, আপনি কি বললেন ডিসি সাহেব? আপনি কি বললেন? কয় কি হচ্ছে হুজুর? লক্ষ্য হলো ইসলাম এবং মুসলিম সম্প্রীতির বিরুদ্ধে সবসময়, সম্প্রীতিকে সবসময় বাধাগ্রস্ত করা, এবং আমাদের রাজনীতির মূল লক্ষ্যই হবে এটা। কথা বুঝছেন আপনারা? গ্রেট ব্রিটেনের উপনিবেশ বিষয়ক মন্ত্রী, সে বলতেছে আমাদের রাজনীতির প্রধান লক্ষ্য হবে ইসলাম এবং মুসলিম সম্প্রীতিকে বাধাগ্রস্ত করা, এবং সব সময়ে আমাদের রাজনীতির এটাই হবে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আফসোস, আমরা বুঝলাম না। আজকে আমাদেরকে ভাগ করে দিয়েছে বিভিন্ন দলে, 12টা নিবন্ধিত ইসলামী দল। কেউ জামাত ইসলামের সাথে, এনসিপির সাথে জোট করতেছে, কেউ বিএনপির সাথে জোট করতেছে। এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে কথা বলতেছে, কি বলতেছে না? কথা বলেন না আপনারা? ইসলামী দল এক গ্রুপ আরেক গ্রুপকে বিভিন্নভাবে ইনসাল্ট করতেছে, কি করতেছে না? একজন মুমিনকে, একজন মুসলমানকে আপনি কিভাবে ইনসাল্ট করতেছেন? আপনি যে দলের সাথে যোগ দিচ্ছেন, সেই দল যে আপনার ইসলাম প্রতিষ্ঠা করবে, তারা তো স্পষ্ট বলতেছে আমরা হইলাম মডারেট ইসলামে বিশ্বাসী। মডারেট ইসলাম মানে কাটসাট ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জীবন বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন, যেই জীবন বিধানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিষ্ঠা করে 10 বছরের মাথায় 10 লক্ষ বর্গ মাইল পর্যন্ত ইসলামকে ছড়িয়ে দিয়েছেন, সেই জীবন বিধানে আমরা পরিপূর্ণভাবে সেই জীবন বিধানে বিশ্বাসী না। আমরা সংস্কারবাদী জীবন বিধান, ইসলামকে আমরা সংস্কার করব। কথা বলেন নাই? নারী পুরুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে না, এটাতে আমরা বিশ্বাসী না। আমরা বিশ্বাস করি নারী আর পুরুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন, পাশাপাশি, হ্যাঁ, পর্দাহীন ভাবে, বেপর্দা। আচ্ছা, পর্দার সাথেও যদি আমার পাশে, আমি একটা অফিসে চাকরি করি, আমার এক টেবিল, আমার পাশে আমার পাশেই একজন সুন্দরী রূপসী যুবতী মহিলা, সে আমার পাশের টেবিলে কাজ করে, বোরকা পরেই আসলো, কি মনে করেন নফসের কি অবস্থা হবে, শয়তানের কি অবস্থা হবে? ওই পরিস্থিতিতে যদি আমিও যুবক হই, সেও যুবতী হয়, এরপর যদি তার কণ্ঠ ভালো হয়, এরপরে যদি তার শারীরিক ফিটনেস ভালো হয়, এরপরে যদি তার সৌন্দর্যের এই বাহ্যিক সৌন্দর্য তার ভিতরে থাকে, তাহলে আমার ভিতরে শয়তানে কোনো কিছু আনবে না? না, ফেরেশতা হয়ে গেছি আমরা।
হ্যাঁ, হুজুর এসে থেকে সবকিছু জমা দিয়ে আসি ফেরেশতাদের কাছে, নিজের ভিতরে কোনো খায়সাত নাই, কোনো কিছুই রাখি নাই, থাকবে না এমন কখন? আপনি দেখেন তাহলে, খবর নেন। ইসলামী ইউনিভার্সিটি করছে তো, ইসলামী ইউনিভার্সিটিতে খবর নেন ছেলে মেয়েদের কি অবস্থা, যেখানে নারী পুরুষ একসাথে পড়ে, এক পাশে পুরুষ এক পাশে নারী। ওই ইসলামী ইউনিভার্সিটির কথা বলতেছি আমি, যে ইসলামী ইউনিভার্সিটিতে শুধু মেয়েরা পড়ে, যে ইসলামী ইউনিভার্সিটিতে শুধু ছেলেরা পড়ে, নারী পুরুষের একে অপরের দেখার সুযোগ নাই, কথা বলার সুযোগ নাই, সেটার কথা বলতেছি না, সেটা তো ইসলামী পদ্ধতিতে হবে। কিন্তু যেটা আজকে আমাদেরকে গোল তাল মিলিয়ে দেওয়া হচ্ছে, তো এগুলো কি জন্য হচ্ছে? দুই কারণে হচ্ছে। একটা কারণ হলো আমাদের দিন ইসলাম সম্পর্কে, পূর্ণাঙ্গ ইসলাম সম্পর্কে জাহালত এবং অজ্ঞতা। আর দুই নম্বরটা হলো হব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত। আমাকে এমপি হতে হবে, আমাকে মন্ত্রী হতে হবে, আমাকে ইমাম হতে হবে জাতীয় মসজিদের, আমাকে জাতীয় ঈদগাহের খতিব হতে হবে, ইমাম হতে হবে। এর জন্য প্রয়োজনে আমি স্বৈরাচার হাসিনার দালাল হয়ে যাব, প্রয়োজনে আমি খালেদা জিয়ার দালাল হয়ে যাব, কিন্তু আমাকেই যেন জাতীয় মসজিদের খতিব বানানো হয়, আমাকেই যেন জাতীয় ঈদগাহের কি বানানো হয়, ইমাম বানানো হয়। আমি এমপি হব, প্রয়োজনে আমি ইসলামী আদর্শকে বিসর্জন দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আল্লাহ প্রদত্ত জীবন বিধান থেকে সরে গিয়ে ইনিয়ে মিনিয়ে আমি মানব রচিত জীবন বিধানের স্বীকৃতি দিব। আমি এটাকে ইসলামাইজেশন করব। গণতন্ত্র ইসলামের সম্পূর্ণ বিপরীত একটা মতবাদ, সেটাকে আমি যে কোনো ভাবে অপব্যাখ্যার মাধ্যমে হোক, হ্যাঁ, তারপরে মানুষ কোরআন হাদিসের নাউযুবিল্লাহ অপব্যাখ্যা করে হোক, তাবিলে ফাসেদের মাধ্যমে হোক, যে কোনো মূল্যে আমি এটাকে ইসলাম বানানোর চেষ্টা করব। এই জাতীয়তাবাদ, তারা বলছে যে মুসলমানদের মধ্যে তাদের জাতীয়তাবাদ ছড়িয়ে দাও। একজন অমুসলিম ইতিহাসবিদ বলছে, অমুসলিমদেরকে তাদের যদি নিজেদের মধ্যে জাতীয়তাবাদের এই ন্যারেটিভ আমরা ঢুকিয়ে দিতে পারি, এটা আমাদের জন্য মুসলিম জাতীয়তাবাদের তুলনায় ক্ষতিকর কম। এই জন্য তারা আমাদেরকে কি করে দিয়েছে, বিভক্ত করে প্রত্যেক রাষ্ট্রের এক একটা জাতীয়তাবাদ সাবিয়াত ধরা দিয়েছে। বাংলাদেশি আমরা, তাহলে বাংলাদেশিরা উত্তম, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, বাংলাদেশি হলেই সে উত্তম। আর পাকিস্তানিরা নিকৃষ্ট, নিম্ন, তারা মুসলমান হলেও নিম্ন। এটা কি ইসলামের শিক্ষা? এই আপনাকে আস্তে করে যখনই আপনি বলবেন যে বাংলাদেশি হওয়ার কারণে এই হিন্দুও শ্রেষ্ঠ, বৌদ্ধও শ্রেষ্ঠ, এই নাস্তিকও শ্রেষ্ঠ, এই শাতিমুর রসুলও শ্রেষ্ঠ, আর পাকিস্তানি হওয়ার কারণে সে মুসলমান হওয়ার কারণেও নিকৃষ্ট, তখনই আপনি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেলেন। তো সুপরিকল্পিতভাবে আমাদের মধ্যে এই আদর্শগুলো দিয়ে, এই আদর্শগুলো, এই মতবাদগুলোর মাধ্যমে, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ধর্ম, ইন্টারফেথ বলেন, কোয়ান্টাম মেথড বলেন, তারপরে এই যে মানবতাবাদ বলেন, তারপরে এই তারা যে আমাদের কাছে নিয়ে আসছে এই গণতন্ত্র, এটা প্রত্যেকটা এগুলো আদিয়ানে বাতেলার এক একটা বাতিল ধর্ম। এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। পুরা ইসলাম নিয়ে আমার ভাই খালেদ সাইফুল্লাহ আরিহাজারী যে বলেছেন পূর্ণাঙ্গ ইসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ ইসলাম দিয়েছেন, পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন। এটার মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ সম্মান বোধ করি, এটার মাধ্যমে আমরা আমাদের সফলতা, কামিয়াবি, নিরাপত্তা এবং বৈষম্যহীন জীবন আমরা আশা করি। আমরা কোনো তন্ত্রমন্ত্র আদর্শে বিশ্বাসী না। এই জন্য এই সকল মতবাদ, এই হিজবুত তাওহীদ সম্পর্কে, আহলে কোরআন সম্পর্কে মানুষকে সতর্ক করতে হবে। এই আহলে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করারই নামান্তর। তারা বলতেছে হাদিস মানা যাবে না, কিন্তু কোরআন অনুযায়ী আমরা জীবন যাপন করব। তো কোরআন ছাড়া কি হাদিস মানা সম্ভব? তো হাদিস ছাড়া কোরআন মানা সম্ভব? প্রত্যেকটা একটার জন্য লাজেন মাবজুম। আপনি যদি কোরআন বুঝতে হয় হাদিস লাগবে, হাদিস বুঝতে হলে, হাদিস অনুযায়ী চলতে হলে কোরআন লাগবে। এরাও আলাদা একটা মতবাদ নিয়ে আসে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সকল বাতিল ধর্মগুলো সম্পর্কেও অবগত হয়ে তার থেকে নিজের পরিবারকে, সমাজকে, দেশকে রক্ষা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।